হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আজ অনেক ভালো আছি। তো এই যে আজ কিন্তু আমরা একটু বের হব, তাও জাস্ট হঠাৎ করে। এই যে বোন কিন্তু এখন পুরোপুরি রেডি, আর আমিও প্রায় রেডি। একটু পরেই হচ্ছে আমরা বাসা থেকে বের হব। তো এই যে ফাইনালি আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। আর সবাই বলেন তো যে আজ আমরা কোথায় যাচ্ছি। আমি জানি গেস করতে পারবেন না, তারপরও বলেই দেই। আজ কিন্তু অনেক দিন পর হচ্ছে আমরা যাচ্ছি পটিয়াঘাটা। অনেক দিন হয়ে গেছে আমরা হচ্ছে যাই না, লাস্ট কবে গেছি সেটা মনে নেই। বৌদিদের সঙ্গে দেখা করতে গেছিলাম। আজও কিন্তু হচ্ছে যাচ্ছি, বৌদি আর মনি আসবে, তাদের সঙ্গে দেখা করতে। আর একটু ঘোরাঘুরিও করব। খুলনাতে সবসময় ঘোরা হয়, তাই জন্য ভাবলাম একটু পটিয়াঘাটার দিকে ঘুরে আসি। পরিবেশটাও অনেক ভালো, বাট আমাদের হচ্ছে বের হতে প্রায় কটা বেজে গিয়েছিল, মেবি হচ্ছে 4টা 4:30 বেজে গিয়েছিল। সন্ধ্যা হয়ে আসছিল। এখন কিন্তু প্রায় আমরা হচ্ছে বটিয়াঘাটা ব্রিজের কাছে, দেখে বুঝতে পারছেন বটিয়াঘাটা ব্রিজের উপরে আছি কিন্তু এখন। এই যে, তো এইখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল। জানি না আমাদের পৌঁছাতে পৌঁছাতে কটা বেজে যাবে, মেবি সন্ধ্যা হয়ে যায় কিনা, সন্ধ্যার একটু আগেও মনে হয় পৌঁছাবো এরকম। ব্রিজ পার হয়ে ফুলতলা হচ্ছে, বেশি দূর না, ফুলতলা না বড়ইতলা বলে মেবি, নদীর পাশে ওটাকে। তো আমরা হচ্ছে স্ট্যান্ডে নেমে দেন হচ্ছে ওখান থেকে ভ্যানে উঠে গিয়েছি একবারে। আমরা যেখানে যাব ওই পর্যন্তই, বড়ইতলা না কি বলে, ওই পর্যন্তই, মানে হচ্ছে নদীর পাশে। মোটামুটি সবারই চেনা আছে। এদিকে হচ্ছে প্রচুর লোকজন ঘুরতে আসে, আর আজ হচ্ছে যেহেতু ফ্রাইডে, আজ কিন্তু এদিকে প্রচুর লোকজন। এই যে আমরা কিন্তু ফাইনালি হচ্ছে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি, আর এখানে এসে দেখি বৌদিমণি সবাই কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। এই যে, তো এখানে এসেই আমরা হচ্ছে দাঁড়িয়েছিলাম। এই যে, এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, সন্ধ্যার একটু আগেই আমরা এসেছি। পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল, তাই জন্য আমি একটু ভিডিও করছিলাম। তো এবার হচ্ছে এই যে এখানে কিন্তু বসার জায়গা আছে, তো আমরা এখানে একটু বসবো। এই যে দেখেন, তারপরও আমি হচ্ছে ভিডিও করে যাচ্ছি। আর এইখানে কিন্তু দাদা আমাদের জন্য একটা বড়ই কিনে দিছিল, আচার বলে মেবি, এই যে আচার না চাটনি বলে, যাই হোক। তো এই যে এটাই এখন হচ্ছে খাবো এখানে বসে বসে। আর নদীর পাশের পরিবেশটা কিন্তু জাস্ট এদিকে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা যারা এসেছেন সবাই জানেন এদিকের পরিবেশ সত্যি অনেক সুন্দর। তো এই যে এখানে কিন্তু আমি বসে বসে এখন বড়ই খাচ্ছিলাম। এই পাশে মাও বসা ছিল আর বোনও ছিল। তো এবার হচ্ছে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা কিন্তু এই যে আরেকটা জায়গাতে চলে এসেছিলাম, এটার নাম আমি ভুলে গিয়েছি। এইটাও কিন্তু বটিয়াঘাটা নদীর পাশে, ওখান থেকে একটু সামনে আমরা হেঁটেই এসেছিলাম। তো এটাও সবাই চেনেন, আলাদা করে বলার কিছু নাই। তো এখানেও এসে দেখি প্রচুর লোকজন, কারণ আজ যেহেতু হচ্ছে ফ্রাইডে ছিল, সবার হচ্ছে ছুটির দিন, তাই জন্য কিন্তু সবাই এখানে ঘুরতে চলে এসেছে। আমি এখানে দোলনাতে একটু দোল খাচ্ছিলাম, আর বোনকে বলছিলাম একটু ছবিও তুলে দিও সাথে। তো এই যে এখানে কিন্তু অনেক খাবার ছিল, আর বৌদি কিন্তু আমাদের জন্য একটু বিরিয়ানিও নিয়ে আসছিল রান্না করে বাসা থেকে। তো এই যে দেখেন, আমরা কিন্তু হচ্ছে এখানে বসে গিয়েছিলাম সবাই খাবার খাওয়ার জন্য। সবাই বলতে বিরিয়ানিটা কিন্তু এখন হচ্ছে আমরা 2 বোন খাবো। এই যে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এই যে এখন কিন্তু আমরা 2 বোন খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই যে দেখেন, বাসা থেকে কিন্তু ভাত খেয়ে এসেছিলাম, তারপরও মনে হচ্ছে খুব ক্ষুধা। 2 বোন বসে বসে এই যে খাচ্ছিলাম। এই যে এখন কিন্তু আমরা গল্প করছি আর মজা করে বিরিয়ানি খাচ্ছি। তো কার কার বিরিয়ানি খাওয়া দেখে খেতে ইচ্ছে করছে কমেন্ট করেন। তো এই যে অনেক বেশি ভালো লাগছিল, অনেক দিন পর হচ্ছে বৌদিদের সঙ্গে দেখা হয়েছিল। তো বিরিয়ানি খাওয়া শেষ করেই কিন্তু আমরা এখানে একটু ক্যারাম বোর্ড খেলার জন্য চলে এসেছিলাম। অনেক দিন হয়ে গেছে, জানি না কবে লাস্ট খেলেছি, যখন হচ্ছে কত বয়স ছিল আমার মনে নাই, 9-10 কিংবা তারও ছোট, তখন হয়তো খেলেছি লাস্ট।
তারপর ওখান থেকে খেলা শেষ করে আমরা একটু ফানি ভিডিও বানাচ্ছিলাম, বাট লজ্জার কারণে বানাতেও পারিনি, লোকজন প্রচুর ছিল আর সবাই তাকিয়েছিল। তো এবার হচ্ছে আমরা চলে এসেছিলাম কিন্তু ওখান থেকে আরেকটা জায়গাতে, আর এটার নামও আমি ভুলে গিয়েছি, এটাও সবাই চেনেন। এখানে কিন্তু টিকিট আছে 10 টাকা করে। তো আমরা টিকিট নিয়ে কিন্তু সবাই ঢুকে গিয়েছিলাম। এখানে কিন্তু প্রচুর লাইটিং, দেখেন লাইটে, আর প্রচুর পোকা পড়ছিল, আমার মাথায় একটা পড়ে গিয়েছিল। আর এখানকার পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই যে চারদিকে শুধু লাইট লাইট, মানে একটা পূজা পূজা গন্ধ মনে হয় আমার লাইট দেখলে। তো এখানে ফার্স্টে এসেই আমরা ভাবছিলাম যে কি খাবো আর কি অর্ডার করব, এটাই আমরা সবাই ভাবছিলাম। কারণ আমি এখানে কিন্তু ফার্স্ট টাইম কিছু একটা খাচ্ছি না, আগে খেয়েছি আইসক্রিম। তো এখানে কিন্তু মা আর বৌদির জন্য চটপটি নিয়েছিলাম, আর মনির জন্য, মনি পছন্দ করেছিল হচ্ছে চিকেন ফ্রাই, আর আমরা 2 বোন নিয়েছিলাম হচ্ছে ফালুদা। তো এই যে সবাই কিন্তু এখন খাওয়ার জন্য আমরা বসে গিয়েছি। কি খাবো আসলে কিছু বুঝতে পারছিলাম না। তারপর হচ্ছে মেনু কার্ড দেখে এগুলাই ট্রাই করলাম। তো চটপটি কিন্তু অনেক মজা ছিল, সবাই খেয়ে বলেছে, আর ফালুদাও ভালো ছিল। তো আর তারপর কিন্তু আবার আমি নিয়েছিলাম হচ্ছে ফুচকা। তো এই যে এখন কিন্তু আমরা সবাই মিলে আবার ফুচকাও খাচ্ছিলাম। এটাও কিন্তু মোটামুটি ভালো ছিল, বাট সব থেকে কিন্তু চটপটিটা বেশি ভালো ছিল মেবি আমার কাছে, সেটাই মনে হয়েছে। আর অন্য খাবারগুলোও হচ্ছে মোটামুটি ভালো ছিল। তো এইখানে কিন্তু খাওয়া শেষ করে আমরা আরেকটু ঘোরাঘুরি করে দেখলাম, একটু ছবিও তুলেছিলাম। দেন হচ্ছে সবাই আবার বাসায় যেতে হবে, বের হওয়ার জন্য এই যে এখন হাঁটছিলাম। এখন কিন্তু আমরা বাইরের দিকেই যাচ্ছি, এখান থেকে গাড়ি করে আবার সবাই বাসায় চলে যেতে হবে। এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি, বের হব আমরা এখন। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান।